আলিশা, আলিশা, I'm sorry. রবিন, আমাদের বিয়েটা একটা ভুল ছিল। আলিশা, তুমি হঠাৎ এসব কি বলছো? দেখো, আমি তো তোমার কাছে ক্ষমা চাইছি। আমার বাবা মাকে নিয়ে কেউ উল্টাপাল্টা কিছু বললে আসলে আমি একদম নিতে পারি না। আমি আমার কন্ট্রোল হারিয়ে ফেলি। এই দুনিয়ায় আমার বাবা মা আর তুমি ছাড়া কে আছে বলো? রাগ পুষে কি হবে? 5টা বছর তো দুজন কম চেষ্টা করেনি। ধ্বংস আর শেষ ছাড়া কিছুই দেখিনি। আসলে একটা সংসার ধ্বংস করে আর একটা সংসার বাঁধা যায়, কিন্তু সুখী হওয়া যায় না। গত 5 বছরে এই জিনিসটা আমি হারে হারে উপলব্ধি করেছি। একটা বাচ্চার মুখও দেখলাম না। কি চাও তুমি? আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমেরিকা চলে যাব। তাতে লাভ? আমার চাচা চাচি ফুপু ফুপা সবাই আমেরিকাতেই থাকে, তাই চিন্তা করলাম বাকি জীবনটা ওদের সাথেই সুখে শান্তিতে কাটাবো। আমি কি করবো? তুমি তোমার বাবা মার কাছে ফিরে যাও। শাহজাদির মতন নামাজি ধৈর্যশীল কাউকে পেলে বিয়ে করে সুখী হও। শাহজাদি? এই শাহজাদি আমার জীবনে একটা আফসোসের নাম, একটা কষ্টের নাম। যদি কখনো শাহজাদির দেখা পাও, তাকে বলো আমি ক্ষমা প্রার্থী। তার সুখটা কেড়ে নিয়ে আমি অনেক বড় অন্যায় করেছি, সেজন্য আমাকে ক্ষমা করে দেয়। কি আশ্চর্য ব্যাপার জানো, গত 5 বছর পর সেই শাহজাদির সাথে আজকে আমার দেখা। শাহজাদি? শাহজাদিকে কই পেলে? সেই শাহজাদির উপরেই আজকে আমার পরিবারের ভাগ্য, আর আমার বাবার মামলার বিচারকও সেই শাহজাদি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম। আপনাকে কখনো আগে সালাম দিতে পারলাম না। তাকদিরে থাকলে অবশ্যই পারবেন। একটা তদবির নিয়ে এসেছিলাম ম্যাডাম, প্লিজ ফিরিয়ে দিবেন না প্লিজ ম্যাডাম। ইনশাল্লাহ, তাকদিরে থাকলে অবশ্যই পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন ম্যাডাম? ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ পাক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। মাঝার ভাই, কিছু মনে করবেন না। ম্যাডাম তার খাস কামরায় বিবাদী পক্ষের কারোর সাথে সাক্ষাৎ করেন না, তাই সামনে কোনো চেয়ার নেই। আপনাদের যা বলার তাড়াতাড়ি আর সংক্ষেপে বলুন। শাহজাদি, আমরা এক্সকিউজ মি মিস্টার। শাহজাদি ম্যাডাম, আমার বাবার ঢাকাতে 4-4টা ফ্ল্যাট ছিল, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসও ছিল, ব্যাংকে কোটি কোটি টাকাও ছিল। উকিল সাহেব, আমার নামাজের সময় হয়েছে, আমি নামাজে দাঁড়াবো। মিস্টার রবিন, ম্যাডামের সময়ের দাম আছে, দুটোর সময় শুনানি, যা বলার তাড়াতাড়ি এবং সংক্ষেপে। আচ্ছা, আমি বলতেছি। ম্যাডাম, এই ঢাকা শহরে আমার একটি মাত্র ফ্ল্যাট আছে। সেই ফ্ল্যাটটি ভাড়া দিয়ে আমি আমার স্ত্রীকে নিয়ে একটি টিন শেড বাসায় বসবাস করি। সেই সম্পত্তিটা বিক্রি করলে আমি যে একেবারে বেরোজগার হয়ে যাব, আমি যে আমার স্ত্রীকে নিয়ে একেবারে রাস্তায় নেমে দাঁড়াবো। আপনার সন্তান নেই? উকিল সাহেব, 2 মিনিটের জন্য একটু বাইরে যাবেন প্লিজ? শাহজাদি, কেন এমন করছো? কিসের প্রতিশোধ নিচ্ছ? আমাদের দিকে তাকিয়ে দেন, আল্লাহ আমাদেরকে কি হাল করেছে। উপকার করতে না পারো, অন্তত কাটা গায়ে নুনের ছিটা দিও না। মিস্টার রবিন, আপনি যে শাহজাদিকে চিনতেন জানতেন, সেই অসহায় নির্যাতিত নিপীড়িত অপমানিত শাহজাদি আর আজকে শাহজাদির মধ্যে অনেক ফারাক।